সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের লেবার, আমাদের শ্রমিক, আমিও শ্রমিক, আমরা হচ্ছে শিক্ষা শ্রমিক। আমার বক্তা বলেছেন যে তিনি বলেছিলেন যে আমরা কর্ত শ্রমিক। আমি কিছুদিন আগে কনক সাপড়া আমাদের প্রিয় মানুষ, তাদের কথা হয়েছিল, তাই বললাম যে কেমন আছেন? আমি তো কর্ত শ্রমিক, আজকে আমার দিবস পয়লা দিন। তো সে কারণে বলবো যে আসলে আমরা যে লেভেলে আছি, যেমন আমরা যারা বুদ্ধিবৃত্তি চর্চা করি, আমরা বুদ্ধি শ্রমিক, যাদেরকে অনেক ইন্টেলেকচুয়াল পিপল বলি। আসলে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইন্টেলেকচুয়াল লেভেল। আমার কাছে মনে হয় বুদ্ধিবৃত্তি, যে জাতি যত বেশি বুদ্ধিবৃত্তিক চর্চা করে, সেই জাতি তত বেশি ডেভেলপ করে, তত বেশি হাই রাইজ ওই জাতি, যত বেশি হাইট ওই জাতি। এখন আমরা শ্রমিক দিবসের যে আলোচনা বললাম, যে সমসাময়িক আলোচনা কি, আমার কাছে কোনো আলোচনা একটাই আলোচনা হচ্ছে শ্রমিকদেরকে তাদের যে ন্যায্য অধিকার সেটা আমরা ফিরিয়ে দিব। এটা হচ্ছে আলোচনা, এখানে আর কোনো আলোচনা থাকতে পারে না। এখন কেন হচ্ছে না, আমি শুধু একটা উদাহরণ দিই। এই যে আমরা প্রতিনিধিত্ব করি, বুঝেছেন ক্যাপিটাল মিনস অফ প্রোডাকশন, ভাষায় বলে ক্যাপিটাল মিনস অফ প্রোডাকশন, বলে যে নিউ লিবারালিজম রুলিং আস ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের নামে আমাদের নব্য উদার প্রতিনিধিত্ববাদ শাসন করছে, যেটার মূল মন্ত্রটা হচ্ছে ফ্রি মার্কেট, মুক্ত অর্থনীতি বলি আমরা, এবং আসলে মূলত শাসন করছে বুর্জোয়া। এখন আমাদের অনেকে আমার সাথে ডিবেট করতে যে বুর্জোয়া আপনি আমাকে বলতে চাচ্ছেন, তা আমি আব্দুল মিন্টুকে বলেছিলাম যে আপনিও বুর্জোয়া নন, কারণ বাংলাদেশে কোনো বুর্জোয়া নেই। বাংলাদেশে কিন্তু বাংলাদেশে যারা আছে, আমি বলি যাদের নাম বললাম আমি, আমাদের তো বুর্জোয়া বলে এগুলো ছড়াটা শুরু করে, তারা বুর্জোয়া। এই যে আপনি গর্বে করতে, এরা হচ্ছে বুর্জোয়া না। এরা কি? এরা হচ্ছে বুর্জোয়াদের এজেন্ট, এরা প্রতিনিধিত্ব করে বুর্জোয়াদের। এরা কিন্তু কেউ বুর্জোয়া না। বুর্জোয়ার নির্দিষ্ট প্রোডাক্ট থাকবে, যারা কমিশন বাণিজ্য করে, যারা কমিশন বিজনেস করে 1%, 5%, 0.5%, 0.05%, এরা কোনো বুর্জোয়া হতে পারে না। বুর্জোয়া কমিশন বাণিজ্য করে না, কারণ বুর্জোয়া নিজে প্রোডাক্ট, সে দেয়। তাই আমি ওই ডিসকাশন আজকে না, ওই ডিসকাশন পরে করবো। কিন্তু ডিসকাশন হচ্ছে আমাদের লেবার স্কিলের যে ডিসকাশন, আমাদের শ্রমিকদের যে অধিকার যে ডিসকাশন, আমাদের যে শ্রমিকদের অধিকার কথা আমরা বলছি, আসলে অধিকারটা কি? অধিকারটা হচ্ছে আমি যে উৎপাদনটা করছি, আমি যে প্রোডাকশনটা করছি, একটা রাষ্ট্র যে আমার উপর দাঁড়িয়ে আছে, অর্থনীতি দাঁড়িয়ে আছে, এই যে আমার উৎপাদনের উপর দাঁড়িয়ে আছে, আমি যে প্রোডাকশনটা করছি, ওই প্রোডাকশনে আমার কোনো অ্যাক্সেস নাই। আগে প্রথমত আমার প্রোডাকশনে আমার অ্যাক্সেস নিশ্চিত করতে হবে, তখন শ্রমিকদেরকে বুঝতে হবে। আমি গত পরশুদিন গতকালকে বলেছিলাম 3 তারিখে আমি বলেছিলাম যে পৃথিবীর যে দেশে গণমাধ্যম স্বাধীন, সে দেশে কখনো দুর্ভিক্ষ হয় না। এবং আজকে বলছি যে পৃথিবীর যে দেশে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়, সে দেশে কখনোই দুর্ভিক্ষ হয় না, হতে পারে না, হওয়ার সুযোগ নেই। আমাদের শ্রমিকরা তার ন্যায্য অধিকার পাচ্ছে না, এটার জন্য দায়ী আমার গভর্নমেন্ট। আমার গভর্নমেন্টকে বললে আমি আমার কথাই বলবো, কারণ গভর্নমেন্ট মানে তো আমি তো আইন পার্ট অফ আমার গভর্নমেন্ট, আমি তো এরা এড়াতে পারি না। কারণ যদি জনগণ সবার ক্ষমতা উচ্চ হয়, সরকার অবস্থা যদি জনগণ উন্নীত থাকে, তাহলে তো অবশ্যই সরকার মানে আমি। তাহলে আমি আমার যে লেভেল, আমার যে স্থান, আমার জায়গায় বসে আমারটা সঠিকভাবে আমার দায়িত্ব পালন করছি কিনা, সেটা দেখার বিষয়। আগে আমাকে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমার ঘরে যে গৃহ শ্রমিক রয়েছে, আমি তার অধিকার নিশ্চিত করতে পারছি কিনা। আমার ফ্যাক্টরি যে শ্রমিক রয়েছে, আমি তার অধিকারটা সঠিক উৎপাদন দিতে পারছি কিনা। আমাদের মানবাধিকার সংগঠন, আমার সংগঠনের অভিযোগে একজন প্রিয় আছে, তার অধিকারকে আমি নিশ্চিত দিতে পারছি, এটা হচ্ছে বিষয়। আগে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আজকে আত্মসমালোচনা এবং আত্মবিরুদ্ধের সময় এসেছে। যদি আমরা শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে পারি, তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে একবারে সেই সমুন্নত ভাবে মাথা উঁচু দাঁড়াতে হবে, সেই ফ্যাক্টরি উঁচু দাঁড়াতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই কিনা? এই যে
আমরা যদি 24-এর যে বিপ্লবের কথা আমরা বলি, 36 জুলাইয়ের কথা বলি, আমরা এগুলো সব কাগজে কিতাব হয়ে যাবে। এরকম অনেক বিপ্লব হবে, অনেক বিপ্লব আবার হয়ে যাবে। যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত না হয় তাহলে কোনোভাবে বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠিত হবে না। রাষ্ট্রের যারা বৈষম্যমুক্ত রাষ্ট্রের কথা বলি, আমরা যে সংস্কারের কথা বলি, আগে তো শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। এখন আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম কি? আমাদের দেশের প্রবলেম হচ্ছে যে আমার দেশের 97% সম্পদের উপরে অ্যাক্সেস আছে 3 লোকের। আমার দেশের 97% সম্পদের উপরে অ্যাক্সেস হচ্ছে 3 লোকের, আর বাকি 3 সম্পদের জন্য ওই 97 লোক 117 লোক কাটাকাটি, মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা করে। এই হচ্ছে আমার সমস্যা। আমার সম্পদের সুবন্টন দরকার, ডিস্ট্রিবিউশন দরকার, আমার যে ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন দরকার। তারপর সব ঠিক হবে। একটা নর্মে ঠিক হবে না। ঠিক হচ্ছে যে কতগুলো ইলামেন্ট আছে, যে কত উপাদান আছে রাষ্ট্রের, এগুলো সমন্বয় রাখবে। আর আমাদের শ্রমিকদের ভিতরে কিছু বিষয় আছে ঘাতক, শ্রমিক সংগঠনদের ভিতরে কিছু সংগঠন আছে ঘাতক। এরাই মূলত শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য প্রধান অন্তরায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য প্রধান অন্তরায় হচ্ছে ঘাতক সংগঠন, যে সংগঠনগুলো শ্রমিকদের অধিকার নিয়ে রাজনীতি করে, পলিটিক্স করে। শ্রমিকদের অধিকার প্রশ্নে কোনো পলিটিক্স করতে পারে না। শ্রমিক অধিকার প্রশ্নে কি ডান, কি বাম, কি দক্ষিণ, কি উত্তর, কি মধ্যপথ থাকতে পারে না। শ্রমিকদের অধিকার প্রশ্নে আপনার সময় হয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। শ্রমিকদের অধিকার প্রশ্নে আমরা সবাই এক হই। আমার দেশ এক, আমার পতাকা এক, আমার মানচিত্র এক, এবং শ্রমিকদের অধিকার প্রশ্নে আমি এক হই। জাতীয় মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে এটাই হচ্ছে আমার আহ্বান। আমি আপনাদের সকলকে আমার বক্তব্য বক্তব্য শুনছেন মনোযোগ সহকারে, সেই কারণে আপনাদের ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।